বন্ধুরা আইপিএল 2026-এ আরও একটি হাই ভোল্টেজ এবং ব্লকবাস্টার ম্যাচ হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে। শেষ ওভার পর্যন্ত চলা এই ম্যাচে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গেছে। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার এক বিধ্বংসী সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোরকে আমন্ত্রণ জানায় বোলিং করার জন্য। হায়দ্রাবাদের হয়ে ওপেনিং করতে নামেন তাদের সেই চেনা পরিচিত এবং মারকুটে জুটি ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা। প্রথম ওভারে ট্র্যাভিস হেড অনবদ্য একটি 4 মেরে খাতা খোলেন, আর ওই ওভারে পঞ্চম বলে অভিষেক শর্মা ব্যাট থেকে আসে এক গগনচুম্বী ছক্কা। চতুর্থ ওভারে ট্র্যাভিস হেড পরপর 3টি 4 মেরে 4-এর হ্যাট্রিক করে বসেন, কিন্তু ঠিক তখনই আরসিবির রাশিক সালাম দুর্দান্ত বোলিং করে হেডকে ক্লিন বোল্ড করে দেন। 26 রান করে প্যাভিলিয়নে ফেরেন হেড। তবে অভিষেক শর্মা এবং নতুন ব্যাটসম্যান ঈশান কিষানের কাউন্টার অ্যাটাকে পাওয়ার প্লে 6 ওভার শেষে হায়দ্রাবাদের স্কোর দাঁড়ায় 1 উইকেটে 63 রান। পাওয়ার প্লে শেষ হতে যেন রুদ্র মূর্তি ধারণ করলেন অভিষেক শর্মা। সপ্তম এবং অষ্টম ওভারে একের পর এক বাউন্ডারি মেরে পুরো স্টেডিয়ামকে স্তব্ধ করে দেন তিনি এবং মাত্র কয়েক বলে নিজের দুর্দান্ত হাফ সেঞ্চুরি পূরণ করে নেন। তবে নবম ওভারে প্রথম বলে সুরেশ শর্মা এবং বিপজ্জনক হয়ে ওঠা অভিষেককে 56 রানে ক্যাচ আউট করান। 10 ওভার শেষে সানরাইজার্সের রান ছিল 2 উইকেটে 116। এরপর মাঠে শুরু হয় হেনরি ক্লাসেনের আসল তাণ্ডব। 13তম ওভারে জস হ্যাজেলউডের ওপর চড়াও হয়ে ক্লাসেন ধোনির স্টাইলে 3টি ছক্কা ও একটি 4 মেরে একই ওভারে তুলে নেন 27 রান। অন্য প্রান্ত থেকে ঈশান কিষান ও নিজের অর্ধশত রান পূরণ করেন। মাত্র 23 বলে নিজের হাফ সেঞ্চুরি হাঁকান ক্লাসেন। কুনাল পান্ডিয়া 17তম ওভারে এসে 51 রানের ক্লাসেনকে আউট করে এই পার্টনারশিপ ভাঙেন। শেষ দিকে নীতিশ রেড্ডি ঝড়ো ক্যামিও এবং ঈশান কিষানের অসাধারণ 79 রানের ওপর ভর করে 20 ওভারে 4 উইকেট হারিয়ে 255 রানের এক পাহাড় সমান স্কোর খাড়া করে সানরাইজার্স হায়দ্রাবাদ। জয়ের জন্য আরসিবির প্রয়োজন ছিল 256 রান। ব্যাঙ্গালোরের হয়ে ওপেন করতে নামেন বিরাট কোহলি এবং ভেঙ্কটেশ আইয়ার। প্রথম ওভারে আইয়ার একটি 4 ও একটি বিশাল ছক্কা মেরে দারুণ শুরু করেন। চতুর্থ ওভারে ভেঙ্কটেশ আইয়ারের বিধ্বংসী ব্যাটিং করে 23 রান তুলে নেন, কিন্তু পঞ্চম ওভারে ঈশান মালিঙ্গা বোলিংয়ে এসে 44 রানে থাকা আইয়ারকে আউট করে আরসিবিকে প্রথম ধাক্কা দেয়। এরপরের ওভারে সাকিব হোসেনের বলে বড় শট খেলতে গিয়ে মাত্র 15 রানে আউট হয়ে যান রান মেশিন বিরাট কোহলি। 6 ওভারে পাওয়ার প্লে শেষে আরসিবির রান দাঁড়ায় 2 উইকেটে 75। পাওয়ার প্লের পর থেকে হায়দ্রাবাদের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আরসিবির ওপর ক্রমাগত রান রেটের চাপ বাড়তে থাকে। দেবদত্ত পাট্টিকাল 14 বলে 21 রান করে আউট হয়ে যান। 10 ওভার শেষে আরসিবি স্কোর ছিল 3 উইকেটে 100 রান। কুনাল পান্ডিয়া এবং ক্যাপ্টেন রজত পাটিদার লড়াই করার চেষ্টা করলেও হায়দ্রাবাদের 68 বোলিং এর সামনে রানের গতি বাড়তে পারছিল না বেঙ্গালুরু। 15 ওভার শেষে বেঙ্গালুরের রান দাঁড়ায় 3 উইকেটে 149। শেষ 36 বলে আরসিবির জয়ের জন্য প্রয়োজন ছিল 117 রান, যা প্রায় অসম্ভব এক লক্ষ্য ছিল। আর শেষ পর্যন্ত এই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ এক বড় ব্যবধানে জয়লাভ করে। তো বন্ধুরা, হায়দ্রাবাদের এই বিধ্বংসী ব্যাটিং এবং আরসিবির এই লড়াই আপনাদের কেমন লাগলো? এই ম্যাচে আপনাদের পছন্দের মুহূর্ত কোনটি ছিল তা কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং আইপিএল এর এই সব ম্যাচের এমন আকর্ষণীয় হাইলাইট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।